জেনুইন 100 ml তেল নিয়ে এখানে বেরিয়েছিলাম। এখন যে মাইলেজ টেস্ট করাইলেন তখন এখন কত পাইতেছেন? 2.4। তো এখন আমি কত পাইছি? 4.8। তখন সিঙ্গেল চালাইছেন। তো এখানে আসলে আপনার রাইডিং স্কিলে একটু প্রবলেম আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে এক্সব্লেড এক্সাক্ট মাইলেজ কত যায় এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো। তো একজন ভাইয়ার বাইক আমি মাইলেজ টেস্টে নিয়ে যাচ্ছি, উনি নাকি মাইলেজ পাইতেন 2.4 মানে 24 কিলোমিটার। তো সার্ভিসের পর আমি বললাম যে ঠিক আছে আপনি আমার পিছনে বসেন, আমি দেখবো যে আপনি কত কিলোমিটার মাইলেজ পাচ্ছেন। তো ওই ভাইয়াকে পিছনে নিয়ে আমি মাইলেজ টেস্টের জন্য বের হয়ে গেছি। আসলে এক্সব্লেড বাইকে যদি আপনি এভারেজ 48-50 না পান সিটি রাইডে, তাহলে আসলে ওই বাইক চালায় শান্তি নেই। কারণ এক্সব্লেড বাইক মূলত মানুষ কিনে হচ্ছে মাইলেজের জন্য। যদি মাইলেজ কোনো কারণে ড্রপ করে সেক্ষেত্রে তো এই বাইক চালায় শান্তি নেই। আমি আমার শোরুম থেকে বের হয়ে রওনা দিছি এবং আমি এখান থেকে ইউটার্ন নিয়ে চলে যাবো হাতিরঝিলের দিকে। আর হাতিরঝিলের দিকে যেহেতু একটু ফাঁকা রাস্তা আছে, ওদিকেই মাইলেজ টেস্ট করবো। কারণ সিটি রাইডে এত জ্যাম ঠেলে আসলে মাইলেজ টেস্ট করা যায় না গরমের মধ্যে। তবুও এই রাস্তায় প্রচন্ড ব্যস্ত থাকার কারণে, জ্যাম থাকার কারণে কিছুটা জ্যাম আমার সামনে ঠেলতে হবে মনে হচ্ছে। কারণ এই বাড্ডা লিঙ্ক রোডটা প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আপনি যে কোনো দিনই আসেন না কেন, শুক্রবার নাই শনিবার নাই, এই রোড সবসময় জ্যাম থাকে। কারণ সামনে যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসটা হয়েছে, এই কারণে এই রোডটা সবসময় জ্যাম থাকে। এটার একমাত্র কারণ হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির অনেক গাড়ি পার্কিং রাস্তার ভিতর করে রাখে, কারণ ওদের পার্কিং লট পুরো ফিল আপ হয়ে গেলে ওরা রাস্তাটাকে দখল করে রাখে। তো এই কারণে হচ্ছে আপনার এই জ্যামের কারণ। তো কিছু করার নাই, যেহেতু এরা সরকার বা পুলিশ প্রশাসন তাদের দৃষ্টি আকর্ষণ করে নাই এই প্রবলেমগুলো। তো আমরা যারা সাধারণ জনগণ আছি ভুক্তভোগীটা আসলে আমাদেরই হইতে হয়। তো আসলে আমি আমাদের শোরুম থেকে 100 ml তেল নিছি, আর কার্বোরেটরের যে তেলটা ছিল ওই তেলটা আমি ফালাই দিছি, একেবারে জিরো করে নিছি। আর ওই কাস্টমার আমার পিছনে বসা আছে, তার সামনে আমি জিরো করে নিছি। তো আমি বরাবর 100 ml তেল নিয়ে বেরোইছি। দেন ভাইয়াকে বললাম যে আপনি আমার পিছনে বসেন, দেখি আজকে কত পাই। বড় ভাই বললো যে সে এর আগে মাইলেজ টেস্টে গেছিল, সে নাকি 100 ml তেল নিয়ে বের হয়েছে, বাট সে জ্যাম ঠেলা কিন্তু 2 পাইছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি কিছু সামনে বাইক চালাবো, দেখি জ্যাম টা আমারও পড়তে পারে। তো আসলে আপনার এটা বাইকের সমস্যা নাকি আপনার নিজের সমস্যা, এটা আজকে প্রমাণ করে দিব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকেন, আজকে প্রমাণ হয়ে যাবে এক্সব্লেডে এক্সাক্ট মাইলেজ আপনি কত পাচ্ছেন। আরেকটা জিনিস আমি বলে রাখি, কোম্পানি যেহেতু রিকমেন্ড করে একটা এক্সব্লেড বাইক দিয়ে 59 কিংবা 58 মাইলেজ পার লিটারে পাওয়া যায়। আসলে কোম্পানি যেই কথাটা বলে এটা হচ্ছে ওনারা খালি ফিল্ডের ভিতরে মাইলেজ টেস্ট করে ওনাদের গ্রাউন্ডে। তো ওই অবস্থায় যদি আপনি মাইলেজ টেস্ট করেন, আপনি এর চেয়ে বেশি পাইবেন। সত্যি কথা, আপনি যদি মাইলেজ টেস্ট ফাঁকা রাস্তার ভিতরে লং এ করেন, আপনি 60+ মাইলেজ পাবেন। কিন্তু আমাদের দেশের যে রোড কন্ডিশন, এই অবস্থা তো আপনারা জানেনই, প্রচন্ড পরিমাণে জ্যাম জট থাকে এবং রাস্তার কন্ডিশন খুবই বাজে। আরেকটা যেটা মেইন কারণ হচ্ছে আমাদের তেল হচ্ছে বাজে, আর আমাদের পাম্পওয়ালারা মাপেও দেয় কম। সে কারণে আসলে আমরা মাইলেজ নিয়ে পুরো থতমত খেয়ে যাই। আসলে কে আমাদের তেল এক্সাক্ট কম দিচ্ছে, বেশি দিচ্ছে, কিংবা বেশি তো দিচ্ছে না, কমই দেয়। আর তারপরে হচ্ছে আপনার তেলে থাকে ভেজাল মিলায় জিলে। আসলে আমাদের ওই সিটি রাইডে আসলে 41 থেকে 45 মাইলেজ যদি আমরা পেয়ে থাকি, আমি মনে করি যে 160 বাইকের ভিতরে এই মাইলেজ অনেক ভালো একটা মাইলেজ। তো যারা 160 বাইকের ভিতরে 41 থেকে 45 মাইলেজ পান, আমি মনে করি আপনারা পারফেক্ট একটা মাইলেজ পান। কারণ এই মাইলেজ পাওয়া অবস্থায় বাইকের সার্ভিস নিয়ে আপনারা এত প্যারা নেবেন না এবং কার্বোরেটরে হাত দিবেন না। আর বারবার সার্ভিস সেন্টারে এসে বলবেন না যে বাইক কার্বোরেটর টুইনিং করে দেন, মাইলেজ কম যাচ্ছে। আসলে যেখানে আপনার তেলে ভেজাল, মাপে ভেজাল, আপনার রোডে ভেজাল, ওই অবস্থাতে যেহেতু আপনি এত ভালো মাইলেজ পাচ্ছেন একটা 160 বাইকের ভিতরে, এর চেয়ে বেশি আপনি কি চান? লং এ চালায় দেখেন, যারা 41-45 সিটিতে পাচ্ছেন, আপনারা কনফার্ম লং এ চালাইলে আপনারা 50+ মাইলেজ পাবেন, আমি লিখে দিব এটা। আর আপনাকে যদি ভালো মাইলেজ আপনাকে পেতে হয়, সেক্ষেত্রে যেই জিনিসটা আপনাকে হাইলি মেনটেন করতে হবে এটা হচ্ছে আপনার ক্লাসের ব্যবহার। প্রয়োজন ছাড়া ক্লাসের ব্যবহার একেবারে উঠাই দিতে হবে। আপনি যদি আমার রাইডিংটা ফলো করেন, দেখবেন যে আমি ক্লাসের উপরে হাত রাখি নাই, আমি কিন্তু দুইটা হ্যান্ডেলের উপরে হাত রাখছি, হ্যান্ডেল গ্রিপের উপরে, আর ক্লাসটা কিন্তু আমি ছেড়ে দিয়ে রাখছি। যখন আমি ব্রেক করি তখন দেখা গেছে যে আমি ইঞ্জিন ব্রেক করি এবং হাতে পায়ের ব্রেক একসাথে ধরি, বাট ক্লাসের ব্যবহার আমি প্রয়োজন ছাড়া করতেছি না। এবং 1 নম্বর আর 2 নম্বর গিয়ারটা যত তাড়াতাড়ি পারেন অ্যাভয়েড করবেন, কারণ এই দুইটা গিয়ারে যখন আপনি বাইক চালাবেন তখন কিন্তু একটু ইঞ্জিনে প্রেসার পড়ে, তখন কিন্তু মাইলেজটা একটু তেলটা একটু বেশি খায় বাইক। তো সবসময় যে জিনিসটা খেয়াল করবেন যে 1 নাম্বার গিয়ার থেকে যত দ্রুত আপনি সেকেন্ড গিয়ারে শিফট করতে পারেন, ঠিক আছে, তাহলে দেখা গেছে আপনার মাইলেজের যে একটা ইস্যু থাকে, একটা ঝামেলা থাকে, সেটা আসলে আপনার সলভ হয়ে যাবে। তো
চলতে চলতে অলরেডি আমি 3.3 কিলোমিটার চালায় ফেলছি। অলরেডি আমার বোতলের যে তেল থাকে ওই তেলটা শেষ হয় নাই, তার মানে আমার কার্বোরেটরে কিন্তু এখন পর্যন্ত 30 ml তেল স্টকে রয়েছে। কারণ ক্যান থেকে যখন আমি 100 ml তেল লোড দিছি তখন কিন্তু অটোমেটিক কার্বোরেটরে 30 ml ঢুকে গেছে। তাহলে আমার ক্যানে ছিল 70 ml, আর ওই 70 ml দিয়ে কিন্তু স্টিল আমি রান করতেছি, কারণ আমার এই ক্যানের তেলটাও কিন্তু এখনো শেষ হয় নাই। তো আপনারা দেখেন আমি যেভাবে চালাইতেছি, এইভাবে যদি আপনারা বাইক রাইড করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের বাইকে 50 কিলোমিটার মাইলেজ পাবেন, এটা আমি লিখে দিলাম। আর ওই ভাইয়া যেহেতু সিঙ্গেল রাইড করছে, সিঙ্গেল রাইড করার পরে সে 2.4 পাইছে, আর আমি ওনাকে সাথে নিয়ে আসছি কারণ ওনার শরীরের একটা ওয়েট আছে, আমার শরীরের একটা ওয়েট আছে। তো ডাবলিং আমি চালাইতেছি ওনাকে নিয়ে। তো ডাবলিং চালানোর পরে আমি দেখবো যে আমার তার বাইকে আমি মাইলেজ কত পাচ্ছি, তাইলে তো আমি বুঝতে পারবো যে 100 ml তেলে আমার বাইকে কত যায়। তো আমি এই 100 ml তেলে যেই পরিমাণ কিলোমিটার পাবো, ওইটার যদি আমি 1000 ml দিয়ে গুণ করি তাহলে কিন্তু এক্সাক্ট যে মাইলেজ থাকে ওটা কিন্তু বের হয়ে আসবে। প্রত্যেকটা বাইকার মাইলেজ নিয়ে ঝামেলা থাকে, আর যারা অবশ্য পাঠা ওভার চালান তাদের কিন্তু মাইলেজটা অনেক বড় একটা ইস্যু। দেখা গেছে আপনারা এই পাঠা ওভার চালানোর মাধ্যমে আপনারা টাকা ইনকাম করেন, ঠিক আছে, তারপরে আপনাদের যে পেমেন্ট সিস্টেমটা হয় এটা হচ্ছে কিলোমিটার ওয়াইজ ধরা হয়। তো আপনি যদি 5 কিলোমিটার বাইক চালা যদি আপনার দেখা গেছে তেলে আপনি না পোষাইতে পারেন, তাহলে আপনি অ্যাপসওয়ালাদের কি দিবেন আর আপনার নিজের ভাগে বা কি থাকবেন। তো আমার অলরেডি কিন্তু ক্যানের তেল শেষ, তো এই 70 ml দিয়ে কিন্তু অলরেডি এখানে আমি চলে আসছি। তো বাকি আছে আমার 30 ml, এই 30 ml এখন আমি রাইড করতেছি, দেখি কতটুকু যাওয়া যায়। তারপরে তো আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আসলে বাইকের সমস্যা ছিল নাকি ওই ভাইয়ার রাইডিং স্কিলের সমস্যা ছিল নাকি আমার চালানোর সমস্যা, বিস্তারিত আমি বলে দেবো। তো যারা এক্সব্লেড বাইক চালান, এক্সব্লেড নিয়ে যাদের সমস্যা আছে বা মাইলেজ নিয়ে প্রবলেম, তারা আসলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি এই মাইলেজটাকে 2.4 থেকে আমি 4 পয়েন্টের উপরে আপনি প্রমাণ করে দিব যে এটা মাইলেজ কত যায়। আমি আমার কোনো ভিডিওতে এত বড় লং ভিডিও করি নাই, আর আমি এই ভিডিওটাতে কোনো রকম কাটাকাটিও করব না, একদম শোরুমের সামনে থেকে আসছি, একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। কারণ যেহেতু আমি 100 ml তেল নিয়ে বেরোইছি, তো 100 ml তেল শেষ না হওয়া পর্যন্ত আমি এই ভিডিও বন্ধ করব না, আর এই ভিডিওতে কোনো কাটাকাটিও করব না, একদম জেনুইন যতটুকু যায় আপনাদের সাথে শেয়ার করব চলতে চলতে। তো আসলে বলতে গেলে হাতির ঝিল দিয়ে আমি মাইলেজ টেস্ট করার জন্য আসছি, কারণ হাতির ঝিলটা মোটামুটি একটু ফাঁকা থাকে আর গাড়ি চালাও শান্তি আছে। আপনি যদি আবুল হোটেল কিংবা খিলগাঁও মালিবাগের দিকে ঢুকেন বা লিং রোডের দিকে ঢুকেন, সেক্ষেত্রে আপনার মাইলেজ টেস্ট করে শান্তি পাবেন না, কারণ এখানে কি মাইলেজ টেস্ট করবেন। কারণ যেখানে গাড়ির পিছনে গাড়ি, এক বাইকের পিছনে বাইক, সারাক্ষণ খালি ক্লাস ধরবেন ঠেলবেন, আসলে ওইভাবে তার মাইলেজ টেস্ট হয় না। মাইলেজ টেস্ট মূলত করতে হয় হচ্ছে ফাঁকা জায়গার ভিতরে। তারপরও যারা সিটি রোডে মাইলেজ টেস্ট করে 40-42 পান, তারা যদি এরকম তারপরও সার্ভিস সেন্টারে এসে বলেন যে ভাই মাইলেজ জানা, মাইলেজ জানা, পিস্টন পাল্টাইছি, কার্বোরেটর পিস্টন পাল্টাইছি, এয়ার ফিল্টার পাল্টাইছি, প্লাগ পাল্টাইছি, চেন ঠিক আছে, হাওয়ার প্রেশার ঠিক আছে, তারপর আমার মাইলেজের সমস্যা কেন? আসলে ভাই তারপরে মাইলেজের সমস্যা না, সেটা হচ্ছে আপনার চালানোর সমস্যা। যদি আপনার চালান যদি ঠিক থাকে সেক্ষেত্রে আসলে আপনি মাইলেজ অবশ্যই ভালো পাবেন। তো আমি অলরেডি দেখা গেছে যে বাইকটা ধাক্কাধাক্কি শুরু করতেছে, তো মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটার তেলটা শেষ হয়ে যাবে। তো তেল শেষ হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে তিনি কত পাইছেন। আমি রামপুরা থেকে ইউটার্ন নিয়ে হাতিঝিল দিয়ে ঢুকে 7 রাস্তা দিয়ে ঘুরে অলরেডি আমি চলে আসছি হচ্ছে আপনার মধুবাগ ব্রিজের উপর থেকে নামছি। নামার পরে আপনাদের সেতু ভবন যে থাকে, সেতু ভবনটা ক্রস করার পরে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে আমি 100 ml তেলে কত কিলোমিটার মাইলেজ পাইছি। তো টোটাল ডিটেলসটা আলোচনা করব, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার পরে এক্সব্লেড নিয়ে যাদের মাইলেজের সমস্যা বা মাইলেজ নিয়ে যাদের এত ভুলভ্রান্তি ধারণা, তাদের ভুলটা শুধরে যাবে কিংবা ধারণাটা পাল্টে যাবে। আমরা বেসিক্যালি বের হয়েছিলাম 100 ml তেল নিয়ে। তো 100 ml তেলে এই যে দেখেন আমার অলরেডি এটা খালি হয়ে গেছে। হ্যাঁ, 100 ml তেল শেষ। আর আগেই বলে রাখি, এটার কার্বোরেটরে যে 30 ml তেল থাকে ওটা আমরা খরচ করে ফেলছি ওইখানে বসেই, ওটা বাদে জেনুইন 100 ml তেল নিয়ে এখানে বেরোইছিলাম। দেন পিক আপ এখনও বেরাবেরি করে দেখছেন, মাত্র পিক আপ বন্ধ হইলো। এখন এই গাড়িতে আমরা মাইলেজ পাইলাম 4.8। তো আমি উইথ পিলিয়ন নিয়ে চালাইছি এবং এর মধ্যে আমি শোরুম থেকে বের হওয়ার পরে হালকা জ্যামও পাইছি। তো এর মধ্যে আমার 100 ml তেলে মাইলেজ আসছে 4.8। এটা যদি আমি হিসাব করি তাহলে 1000 ml আমি পাইতেছি 48, ঠিক আছে। তো ভাই একটু নামেন। তো বেসিক্যালি এই বাইকটা যার ছিল এটা ছিল এই ভাই। তো ভাই আপনি তো নিজে মাইলেজ টেস্ট করলেন, তখন আপনি কত পাইছিলেন? 2.4। তো এখন আমি কত পাইছি? 4.8। তাহলে আপনি যেই তেলে চালাইছেন আমিও সেম তেলে চালাইছি, তাহলে এখানে মানে জিনিসটা মানে তাহলে মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুলটা কার আপনি বলেন? আপনি
আপনি ফাঁকা রাস্তা চালাইছেন? আমি ফাঁকা রাস্তায় জ্যাম ছিল রোডে? একটু জ্যাম ছিল, আবার ফাঁকা রাস্তায় চালাইছি। আর আমি যদি ওই জ্যাম না পাইতাম, আপনারা না নিয়ে আসতাম, তাহলে এটা কিন্তু মাইলেজ আমার কিন্তু অ্যাটলিস্ট 2-3 কিলোমিটার আরও বেশি হইতো। আপনি একটা ওয়েট আমার পিছনে পড়ছে, আপনি তখন সিঙ্গেল চালাইছেন। তো এখানে আসলে আপনার রাইডিং স্কিলে একটু প্রবলেম আছে, বা আগে আপনার জানতে হবে যে কোন কারণে গাড়িটা তেল বেশি খায়। ঠিক আছে, তো বিস্তারিত আমি আপনার পরে বলে দিতেছি। হ্যাঁ, তো দেখলেনই তো এক্সব্রেডে এখন পর্যন্ত মাইলেজ এই গাড়ির খুবই ভালো। আপনি ইন্টারসিটিতে অবশ্যই যদি আপনার ভালো রাইডিং স্কিল থাকে, আপনি 50 মাইলেজ পাবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।